তাহলে ফর্মস অফ ভার্ব, তাই তো? অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের ফর্মসগুলোকে বসাতে হবে। প্রথম যে বাক্যটা আছে, দে উইল মিট আস টুমরো হবে, উইল মিট হবে, কারণ এখানে টুমরো যেটা আছে, টুমরো টুমরো ইন্ডিকেটস দ্য সিম্পল ফিউচার টেন্স। টুমরোটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সকে ইন্ডিকেট করার জন্য এখানে উইল মিট হবে। 2 নম্বর হচ্ছে দ্য বোর্ড উইল পাবলিশ দ্য রেজাল্ট ইন দ্য নেক্সট মান্থ। এখানে নেক্সট মান্থ শো যে ফিউচার অ্যাকশান, নেক্সট মান্থটাও কিন্তু একটা ভবিষ্যতের একটা কাজকে নির্দেশ করছে, তাই এখানে উইল পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশ দ্য টাস্ক বাই 9 PM। উইল হ্যাভ ফিনিশড কেন হবে? কারণ এটা ইন্ডিকেট করছে যে ভবিষ্যতের আগে, ইন্ডিকেটস কমপ্লিশন বিফোর এ ফিউচার টাইম, যে কাজটা ভবিষ্যতের কোনো একটা সময়ের আগে সেটা শেষ হবে, শেষ হবে কিন্তু ভবিষ্যতে, কিন্তু হ্যাঁ। ইউ উইল ওয়েট হিয়ার টিল মাই রিটার্ন, এখানে উইল ওয়েট বসছে একটা ফিউচার অ্যাকশানকে বোঝাচ্ছে, সেই কারণে উইল ওয়েট হবে। তাই করেছে তো। দ্য ডক্টর উইল বি ট্রিটিং দ্য পেশেন্টস ফ্রম 9 AM to 11 AM। হ্যাঁ, ট্রিটিং হবে, উইল বি হলে ট্রিটিং হবে, হ্যাঁ। উইল বি হলে তখন ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কারণ অ্যাকশান কন্টিনিউইং অ্যাট এ স্পেসিফিক ফিগার অফ টাইম, ফিউচার অফ টাইম, মানে ভবিষ্যতের একটা সময় থেকে একটা সময় পর্যন্ত এই কাজটা হয়েছে, 9 AM to 11 AM। মাই বয়েজ উইল বি প্লেয়িং ইন দ্য আফটারনুন টুমরো। এখানে একটা অ্যাকশান যেটা ফিউচারে প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেস অ্যাট এ ফিউচার টাইম, সেই জন্য উইল বি প্লেয়িং হবে। শি উইল হ্যাভ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্টস বাই দ্য নেক্সট উইক, কারণ পরের সপ্তাহের আগে কমপ্লিট হচ্ছে, তাই কমপ্লিটেড বিফোর নেক্সট উইক, ফিউচার অ্যাকশান কিন্তু নেক্সট উইকের আগে যেহেতু, তাই উইল হ্যাভ কমপ্লিটেড হচ্ছে। নম্বর 8 হচ্ছে উই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য প্রজেক্ট টিল দ্য মর্নিং টুমরো। এখানে হচ্ছে অ্যাকশান কন্টিনিউইং আপ টু এ ফিউচার পয়েন্ট, সেই জন্য উইল হ্যাভ বিন ওয়ার্কিং হবে। তাই করেছো। নম্বর 9, দে উইল হ্যাভ শিফটেড টু দেয়ার নিউ হাউসেস বাই দ্য নেক্সট ইয়ার। এখানে যেহেতু কমপ্লিটেড বাই দ্য নেক্সট ইয়ার, তাই উইল হ্যাভ শিফটেড হবে। নম্বর 10 হচ্ছে উইল ইউ রিপে দ্য মানি ইন দ্য নেক্সট মান্থ। এখানে ফিউচার কোশ্চেন রয়েছে, উইল ইউ রিপে, মানে উইল রিপে, অ্যাকচুয়ালি উইল রিপে দ্য মানি ইন দ্য নেক্সট মান্থ, বা উইল ইউ রিপে দ্য মানি ইন দ্য নেক্সট মান্থ। 11 নম্বরে চলে যাও। এখানে পাস্ট কন্টিনিউয়াসে একটা অনগোয়িং অ্যাকশানকে দেখানো হচ্ছে, এবং তারপরে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে অ্যাকশনটাকে কমপ্লিট করার জন্য। এ বয় ওয়াজ ড্রাউনিং, একটা ছেলে ডুবে যাচ্ছিল, হি ওয়াজ শাউটিং ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করছিল, ওয়াজ শাউটিং। ওই যে ওয়াজ ড্রাউনিং বলেছে, কন্টিনিউয়াসেই তো আছে, পাস্ট কন্টিনিউয়াস। এ ওয়ার্কম্যান হার্ড দ্য বয়েজ শাউট, একজন শ্রমিক তার আওয়াজ শুনতে পায়। হি প্লাঞ্জড ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপিয়ে পড়ে। হি ওয়াজ ভেরি ব্রেভ, সে ছিল খুব সাহসী। হি রিস্কড, RISKED, রিস্কড হিজ ওন লাইফ অ্যান্ড সেভ দ্য বয়। তাহলে প্রথমে যেটা আছে পাস্ট কন্টিনিউয়াসে একটা অনগোয়িং অ্যাকশানকে ডেসক্রাইব করা হচ্ছে, আর পরেরটা পুরো সিম্পল পাস্ট টেন্সে আছে, যে অ্যাকশানটা যে কমপ্লিট হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো কেন হলো? 12 নম্বর, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 6 years। যে আমি 6 বছর যাবত এই স্কুলে পড়ছি। এখন এই যে হ্যাভ বিন স্টাডিং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছে, এবং শোজ টাইম ডিউরেশনকে বোঝাচ্ছে, টাইম ডিউরেশনকে দেখাচ্ছে এখানে। ডিউরিং দিস 6 years, এই 6 বছরে, আই হ্যাভ লার্নড টু লাভ মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স, আমি আমার বন্ধুদের এবং শিক্ষকদের ভালোবাসতে শিখেছি। হ্যাভ লার্ন, হ্যাভ অ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয়। মাই টিচার্স হ্যাভ বিন ভেরি কাইন্ড টু মি, দে হ্যাভ গিভেন মি হেল্প অ্যান্ড গাইডেন্স। তো হ্যাঁ, তো তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট শোজ এক্সপিরিয়েন্স অ্যান্ড রেজাল্ট। হ্যাভ লার্নডের পরে হ্যাভ বিন
হবে, তারপরে হ্যাভ গিভেন হবে। 13, এ পুয়ার ইয়ং আর্টিস্ট ওয়াজ আস্কড টু পেইন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি। একজন যুবক শিল্পীকে বলা হলো একজন মহিলার ছবি আঁকতে, অ্যান্ড হি ডিড হিজ বেস্ট টু মেক এ গুড লাইকনেস। সে সম্পূর্ণভাবে চেষ্টা করেছে সুন্দর করে ছবিটা আঁকতে। তো এটা হচ্ছে ওয়াজ আস্কড কেন হলো, কারণ এটা হচ্ছে প্যাসিভে আছে। হ্যাঁ, প্যাসিভ প্লাস সিম্পল পাস্ট হয়েছে, কারণ এখানে আর্টিস্টকে বলা হয়েছে কাজটা করতে, আর তারপরে সে কাজটা করেছে। ফর্টিনে চলে যাও। বলদেও দ্য ওয়াচম্যান ওয়াজ অ্যাওয়েক। বলদেও সেই যে ওয়াচম্যান যে ছিল সে জেগেছিল। হি স্ট্রেসড হিমসেলফ, সে নিজেকে ছড়িয়ে দিল, স্লোলি আনউন্ড উইথ হেভি শাল, মানে তার গায়ে সেই শালটাকে সে ধীরে ধীরে কী করলো, সরিয়ে দিল। দ্যাট কভার্ড হিম লাইক এ শ্রুড, যেটা তার পুরো গায়ে জড়ানো ছিল অদ্ভুতভাবে। ইট ওয়াজ লুজ অন মিড নাইট অ্যান্ড দ্য চিল এয়ার মেড হিম শিভার। আর মাঝরাতে কী হলো, তার গায়ে থেকে এই শালটা সরে যাওয়ার কারণে তার ঠান্ডা লাগলো এবং কাঁপুনি ধরল। তো এই যে পুরো ঘটনাটা, এটা হচ্ছে সিম্পল পাস্টে ন্যারেট করা হয়েছে, পাস্ট ইভেন্টকে ন্যারেট করা হয়েছে। সবগুলো ঠিক আছে। স্ট্রেসড আনুন কভার্ড ওয়াজ শিভার। 15 নম্বর, এটা এক্ষুনি আমরা করলাম। যোগা হেল্পস হবে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার সেজ, মানে ওখানে তাহলে সে অপশানটা ভুল ছিল, সেজ হবে। সেজ এ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড এইমস, কারণ এটা সিম্পল প্রেজেন্টে একটা জেনারেল ফ্যাক্টকে স্টেট করছে, আর তারপর প্যাসিভ পার্টিসিপেলে করা হয়েছে। কন্ডাক্টেড ইজ এ রিডিউসড, ঠিক আছে। 16 চলে যাও। সাম ইয়ার্স এগো দ্য ফার্মার্স অফ মধ্যপ্রদেশ বিগ্যান টু গ্রো। টু থাকলে এই টু এর পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কারণ এটা একটা ইনফিনিটিভ না, টু গ্রো হবে। টু গ্রো মোর অ্যান্ড মোর অফ দিস নেগলেক্টেড ক্রপ। বিগ্যান টু গ্রো আছে, নাহলে অন্য কিছু হতো, বিজ্ঞান না হলে টু গ্রো হতো না। হোয়াই আর দে ডুইং সো, কেন তারা এমনটা করছিল? সাডেনলি দেয়ার ওয়াজ রিজন, তাদের একটা কারণ ছিল। সায়েন্টিস্ট হ্যাড হবে, হ্যাড ফাউন্ড আউট ইটস গ্রেট ফুড ভ্যালু। তো সিম্পল পাস্টে ন্যারেট করা হয়েছে, আর আর্লিয়ার পাস্ট অ্যাকশনকে বোঝানো হয়েছে, ওই জন্য হ্যাড বসেছে। কারণটা হচ্ছে তারাই যে চাষটা করছে, তার কারণ হচ্ছে বিজ্ঞানীরা এই ক্রপের একটা যে ফুড ভ্যালু আছে সেটাকে তারা বুঝতে পেরেছিল। সো পাস্ট অ্যাকশনকে বোঝাচ্ছে, তাই হ্যাড হলো, নাহলে প্রেজেন্ট অ্যাকশন বোঝালে তো হ্যাভ হতো। বুঝতে পেরেছ? লেট অন ইভিনিং শ্রী আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন। পাস্ট অ্যাকশনকে বোঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। তিনি হচ্ছে এক সন্ধ্যায় ট্রেনে চড়ে ভ্রমণ করছিলেন। টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি লেইড ডাউন অন লোয়ার বার্থ রিজার্ভ ফর হিম। নিচের বার্থ যেটা তার জন্য সংরক্ষিত ছিল সেখানে তিনি শুয়ে পড়লেন। অ্যান্ড ডজড অফ, ডিওজেডিডি, ডজড অফ, তিনি ঘুমিয়ে পড়লেন। বাই দ্যাট টাইম দ্য গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু টার্ন ডাউন অ্যাপার্টেড, মনে হয়। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অনগোয়িং অ্যাকশানকে বোঝানো হয়েছে, তারপর সিম্পল পাস্ট টেন্স আছে, অ্যাকশানটা কমপ্লিট করা হয়েছে, আর তার আর্লিয়ার পাস্ট ইভেন্টকে পাস্ট পারফেক্টের মাধ্যমে বোঝানো হয়েছে, হ্যাড ডিসাইডেড। এটা আগের অ্যাকশানকে বোঝানো হয়েছে। 18 নম্বর, এপিজে আব্দুল কালাম ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল। হি ডিফিটেড এল শেগাল বাই স্মল মার্জিন। এল শেগালকে তিনি খুব অল্প মার্জিনে পরাজিত করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন তামিলনাড়ু, তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম কথা, এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, আর তাই এটা পাস্টে ডেসক্রাইব করা হয়েছে।
19 নম্বর, আই শ তমসা অন লাস্ট টিউসডে। শেষ মঙ্গলবার আমি তমসাকে দেখেছি। শি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে দাঁড়িয়েছিল। আই আস্কড হার হোয়াট শি ওয়াজ ডুইং দেয়ার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেখানে সে কী করছিল। তো এখানে সিম্পল পাস্ট ফর দ্য মেইন অ্যাকশন আর পাস্ট কন্টিনিউয়াস ফর দ্য অনগোয়িং অ্যাকশন। ঠিক আছে, ঠিক করেছিস? একটাও ভুল হয়নি বলছিস? সব কটা মিলিয়েছিস? কারেকশন করেছিস? আমি 19-এরটা বললাম। 20 নম্বর, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে হ্যাজ বিন রেইনিং আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন? একটা অ্যাকশানকে বোঝাচ্ছে যেটা সকাল থেকে হয়ে চলেছে। একটা অ্যাকশান যখন কন্টিনিউ হবে একটা সময় ধরে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আই ওর এ রেনকোট হোয়াইল গোয়িং টু স্কুল, তারপরে অ্যাকশানটা যেহেতু কমপ্লিট আছে তাই হচ্ছে সিম্পল পাস্টে চলে গেছে, যে আমি একটা রেনকোট পরলাম স্কুলে যাওয়ার জন্য। 21, দ্য জন এফ রিচার্ডস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি বাই দ্য আমেরিকান হিস্ট্রিক্যাল অ্যাসোসিয়েশন টু অনার। প্রথম যেটা আছে ইজ অ্যাওয়ার্ডেড কেন হলো? কারণ এটা সিম্পল না, টু অনার হবে, টু অনার হবে। সবসময় মাথায় রাখবে টিও টু থাকলে তার পরের ভাবটি অলওয়েজ প্রেজেন্টে হবে, কারণ এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই টু থাকলে চোখ বন্ধ করে টু এর পরে ভার্ব অনার হবে। খুব কম ক্ষেত্রে, খুব এক্সেপশনাল আছে যেখানে তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয় বা থার্ড ফর্ম ব্যবহৃত হয়, সেটা খুব খুব কম ক্ষেত্রে, এক্সেপশনাল। দ্য বেস্ট বুক ইন সাউথ এশিয়ান হিস্ট্রি দিস ইয়ার, নয়নজিৎ লাহিড়ী of Ashoka University has been selected as the winner of this prize for her Ashoka in ancient India. শেষেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে ব্যবহার করা হচ্ছে, কারণ এটা হচ্ছে এই বছরের রেজাল্ট, সেই জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে ব্যবহার করা হয়েছে। 22 হচ্ছে হি ওয়াজ শোয়িং দ্য গ্রোথ অফ এ প্ল্যানেট হুইচ ওয়াজ অটোমেটিক্যালি, শোয়িং হবে কিন্তু, হুইচ ওয়াজ অটোমেটিক্যালি ট্রেসড out by a needle on a sheet of smoked glass. Huxley saw the plant's reaction to an electric shock. He also watched a plant feeding হয়। ওয়াস্ট আছে তো, ওয়াস্ট আছে, তাহলে ফিডস কী করে হয়? দেখেছিল গাছটাকে খেতে। ইন দিস প্রসেস দ্য প্ল্যান্ট ওয়াজ এক্সেলিং হবে HALING, এক্সেলিং মিনিট কোয়ান্টিটিস অফ অক্সিজেন, মানে এই সময় সে অল্প অল্প অক্সিজেন দিচ্ছিল। ইচ টাইম হোয়েন দ্য অ্যাকিউমুলেশন অফ এক্সেল অক্সিজেন রিচড এ সার্টেন অ্যামাউন্ট দ্য বেল র্যাং অটোমেটিক্যালি। র্যাং হবে, র্যাং না, র্যাং হবে, অনলি র্যাং হবে, RANG। পাস্ট ইভেন্টকে বোঝাচ্ছে, কারণ এখানে হচ্ছে প্রথমে পাস্ট কন্টিনিউয়াস ডেসক্রাইব অনগোয়িং ডেমনস্ট্রেশন, এটা একটা ডেমনস্ট্রেশনকে বোঝাচ্ছে। আর তারপরে পাস্ট সিম্পল পাস্টে বা প্যাসিভ ব্যবহার করা হয়েছে সে যখন অ্যাকশনটাকে অবজার্ভ করছে, সেই জন্য। 5 persons were arrested was in the town for creating disturbance on were arrested, 5 জন তো, কারণ এটা হচ্ছে সিম্পল পাস্ট প্যাসিভে রিপোর্টকে একটা পাস্ট ইভেন্টে রিপোর্টকে লেখা হয়েছে, এটা একদম রিপোর্টিং। সেই জন্য 5, তুমি তো যখন রিপোর্ট লেখা হয়েছে রিপোর্টের সময় খেয়াল করেছো তো, এটা শুরুতে 5 persons were arrested in the town for creating disturbance on Monday. A clash broke out between two rival anti-social groups in which bombs and firearms were freely used. 24. This year the Association of Medical Consultants along with Indian Medical Association has organized, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কেন হলো? কারণ এটা একটা রিসেন্ট অ্যাকশনকে বোঝাচ্ছে, অর্গানাইজড ইডি হবে। ব্লাড ডোনেশন ড্রাইভ টু সেলিব্রেট, টু আছে, টু সেলিব্রেট ডক্টরস ডে। দ্য ক্যাম্পেইন উইল বি হেল্ড হবে কিন্তু, উইল বি হেল্ড
কারণ এটা ফিউচার প্যাসিভকে ইন্ডিকেট করছে এবং এটা একটা প্ল্যান্ড ইভেন্ট, আগে থেকেই প্ল্যান করা আছে। আমরা শ্যাল উইল তখন ব্যবহার করি যে যখন ফিউচারে কোনো একটা অ্যাকশানের উপরে আমরা জোর দিই, মানে করবই, হবেই, যে আমি একজন অ্যাস্ট্রোনট হতে চাই ভবিষ্যতে, মানে হতে চাই আর কি, হবই আর কি। তো তখন ক্ষেত্রে কী হয়, শ্যাল বি বা উইল বি বসে জোর দেওয়ার জন্য। আর ফিউচার অ্যাকশানে যখন হচ্ছে খুব ইঞ্জিনিয়ারলি বোঝানো হয় তখন শ্যাল আর উইল বসে, প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু আমরা যখন একেবারে জোর দিয়ে কাজটা করবই তখন হচ্ছে শ্যাল বি বা উইল বি হয় এবং যেটা হবে। তারপর হচ্ছে ডোনেট হবে, ডোনেট ব্লাড, উইল অল ডোনেট ব্লাড, কারণ পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই সেই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ফার্স্ট ফর্ম। ডোনেট করেছিস, ও উইল তো আছেই, তাহলে আর মানে একদম চোখ বন্ধ করে ডোনেট বসালেই হবে। আই কেম হেয়ার টু আস্ক ইউ টু কাম, কেম হবে প্রথমটা, আস্ক হবে, তারপরটা কাম হবে। টু পার্টি নেক্সট উইক অ্যান্ড হোয়েন আই রিচড ইউর হাউস আই ফাউন্ড দ্যাট ইট হ্যাজ বিন অন ফায়ার। তাহলে এখানে একটা ইভেন্টকে সিম্পল পাস্টে ন্যারেট করা হচ্ছে, আর তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে সেটা যে হ্যাজ বিন হচ্ছে পাস্ট পারফেক্টকে, পাস্ট পারফেক্টে দেখানো হচ্ছে, কারণটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশানকে দেখানো হচ্ছে যে আগুনটা আগেই লেগেছে, তারপরে যে দেখছে সে তো পরে এসে দেখছে। 26 এই পর্যন্ত ছিল মনে হয়। ভলকানোস হুইচ হ্যাভ নট ইরাপ্টেড ফর লং টাইম আর কল্ড এক্সটিংক্ট ভলকানোস। হ্যাঁ, ইরাপ্টেড মানে হচ্ছে অগ্নুদ্গম, আর এক্সটিংক্ট মানে হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে হয়নি আর সুপ্ত বলা হয় বা মৃত বলা হয়। মাউন্ট ক্লিম্যাঞ্জারো ইজ ভেরি গুড এক্সাম্পল অফ অ্যান এক্সটিংক্ট ভলকানো। ইরাপশন took place in Mount Vesuvius when it was believed to be extinct. ঠিক আছে, কারণ প্রথমটা হচ্ছে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট রয়েছে যেটাকে প্রেজেন্ট পারফেক্টে, প্যাসিভে এবং সিম্পল প্রেজেন্টে বর্ণনা করা হয়েছে, আর তারপরে সিম্পল পাস্টে প্যাসিভে বলা হচ্ছে কেন, কারণ এটা একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা শেষেরটা।